আজকের ভিডিওটা কিছু প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার মা যদি আপনাকে পৃথিবীতে আনতে না চাইতেন, যদি আপনার বাবা মাতাল হয়ে পড়ে থাকতো রাস্তায়, যদি আপনার পরিবার এতটাই গরিব হতো যে রাতে না খেয়ে ঘুমাতে হতো, তাহলে আপনি কি করতেন? নিজের ভাগ্যকে দোষ দিতেন নাকি দুনিয়াকে দেখিয়ে দিতেন? আজকে এমন একজন মানুষের গল্প বলবো যার মা তাকে পৃথিবীতে আনতেই চাননি, যার বাবা মারা গেছে তার সফলতা দেখার আগেই। 12 বছর বয়সে যে ছেলে একা বাড়ি ছেড়েছিল, কিন্তু সেই ছেলেটাই আজ পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, 900-এর বেশি গোল, 5টি ব্যালন ডি'র। তার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল আকাশ। এটা আমার ফুটবল সিরিজের সেকেন্ড পার্ট। আজকে বলবো সেই ছেলেটার গল্প যে পুয়ার ফ্যামিলি থেকে উঠে এসে পৃথিবীর সেরা হয়েছে। 1985 সাল, পর্তুগালের একটা ছোট দ্বীপ মাদেইরা, পর্তুগালের সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর একটা। এখানে একটা ছোট্ট ঘরে 4 সন্তান নিয়ে কোনো মতে বাস করতেন ডোলারেস অ্যাভেইরো। মা গৃহিণী, দিনরাত খেটে সংসার চালান। বাবা দিনিস একজন যুদ্ধফেরত সৈনিক, যুদ্ধের ক্ষত বুকে নিয়ে মদের বোতলে ডুবে থাকতেন। বাবার বন্ধুরা বলতেন যুদ্ধফেরত সৈনিকদের কোনো কাজ ছিল না, টাকা ছিল না, খাবার ছিল না, বন্ধুরাই তাকে মদ কিনে দিত। অভাবের সংসারে মায়ের গর্ভে আরেকটা সন্তান আসলো। পরিবার এতটাই গরিব ছিল যে মা ডোলারেস সন্তান না রাখার কথা ভেবেছিলেন, কিন্তু ডাক্তার রাজি হননি। বললেন এই বাচ্চা পৃথিবীতে আসুক। 1985 সালের 5 ফেব্রুয়ারি সেই ছোট্ট নবজাতক পৃথিবীতে এলো। নাম রাখা হলো ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবা নাম রেখেছিলেন তার প্রিয় আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামে। কে জানতো যে সন্তানকে মা পৃথিবীতে আনতে চাননি, সেই সন্তান একদিন পুরো পৃথিবীকে মাতিয়ে দেবে। ফ্রেন্ডস, রোনালদোর জীবনের শুরু গল্প কি আপনাকে অবাক করছে? যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে, এখনই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে জানান রোনালদো নাকি মেসি, আপনার পছন্দ কে। আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। ফিরে আসা যাক রোনালদোর গল্পে। মাদেইরার ছোট্ট মাঠে একটা ছেলে সারাদিন বল নিয়ে পড়ে থাকে। খাবার নেই, টাকা নেই, কিন্তু ড্রিম আছে। সে ড্রিম দেখে কোচরা। স্পোর্টস লিসবন থেকে ডাক এলো। 12 বছর বয়সে রোনালদো একা বাড়ি ছাড়লেন। মা কাঁদলেন, ছেলেও কাঁদলেন, কিন্তু তারপরে স্পোর্টিং ক্লাবে গেলেন। লিসবন শহরে এসে শুরু হলো নতুন যন্ত্রণা। রোনালদোর এলাকা মাদেইরার আঞ্চলিক টান দেখে অন্য ছেলেরা তাকে নিয়ে আসতো। পরিবার কাছে নেই, একটা শহরে বেশিরভাগ ছেলে বাড়ি ফিরে যেত, কিন্তু রোনালদো সে একাকিত্বকে তিনি ডিরেক্ট মাঠে ঢেলে দিলেন। যে অভ্যাস পরবর্তী 3 দশক ধরে তাকে কিংবদন্তি হতে সাহায্য করেছিল। একা একা প্র্যাকটিস, রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, বালিশ ভিজে যায় চোখের পানিতে, কিন্তু সকালে উঠে আবারও মাঠে। যে কষ্ট সহ্য করে সে কিন্তু জিতে, যে রাত পার করে সে ভোর দেখে, যে একা লড়াই করে সে ইতিহাস লিখে। কিন্তু সবচেয়ে বড় আঘাত এলো যা কেউ ভাবেনি। 15 বছর বয়সে ডাক্তার বললেন এই ছেলের হার্টে সমস্যা। অপারেশন না হলে ফুটবল খেলা তো দূরের কথা, স্বাভাবিক জীবনও কঠিন হয়ে যাবে। হৃদরোগের অপারেশন করা হলো। ফুটবল ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার আগেই অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়ে রোনালদো একটা কথা ভাবলেন, আমি ফিরে আসব, আমাকে ফিরে আসতেই হবে। অপারেশনের কয়েক সপ্তাহের মধ্যে আবারও রোনালদো মাঠে ফিরে গেলেন। দ্য বডি হিলড বাট দ্য হাঙ্গার নেভার ডাইড। শরীর সুস্থ হলো, কিন্তু সেই ক্ষুধা কখনো মেটেনি। 2003 সাল, রোনালদো সবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন, স্বপ্ন পূরণের দরজায় দাঁড়িয়ে। কিন্তু সেই বছরই বাবা দিনিস হাসপাতালে ভর্তি হলেন। বছরের পর বছর মদ্যপানের কারণে তার লিভার বিকল হয়ে গেছে। 2005 সালে রোনালদোর বয়স মাত্র 20। ছেলের সাফল্য দেখার আগেই বাবা মারা গেলেন। রোনালদো পরে পিয়ার্স মর্গানের সাথে ইন্টারভিউয়ে বাবার একটা পুরনো ভিডিও দেখলেন। ভিডিওতে বাবা বলেছেন, আমার ছেলেকে নিয়ে আমি গর্বিত। রোনালদো কাঁদলেন, থামতেই পারছিলেন না। রোনালদো একবার বলেছিলেন, আমার পরিবারই আমার ভিত্তি, আমি তাদের জন্য খেলি, আমি তাদের জন্য লড়ি। বাবা দেখে যেতে পারেননি, কিন্তু রোনালদো প্রতিটা গোলে বাবাকে মনে করেন। শোককে শক্তিতে পরিণত করলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে নিজেকে নতুনভাবে গড়লেন। 2008 সালে 42 গোল করলেন, চ্যাম্পিয়ন লিগ জিতলেন, প্রথম ব্যালন ডি'র পেলেন মাত্র 23 বছর বয়সে। তারপর রিয়াল মাদ্রিদ, তারপর জুভেন্টাস, তারপর আল নাসর, একটার পর একটা রেকর্ড, একটার পর একটা ট্রফি, 900-এর বেশি গোল, 5টি ব্যালন ডি'র, 5টি চ্যাম্পিয়ন্স লিগ। আর তিনি কখনোই মদ স্পর্শ করেননি, কারণ একটাই,
বাবাকে মদ ধ্বংস করেছিল, সেই ভুল তিনি করবেন না। যে বাবার কষ্ট দেখেছিল সে নিজে সেই কষ্ট বেছে নেননি। এটাই রোনালদো। রোনালদো প্রমাণ করেছেন দারিদ্র আপনার পথ আটকাতে পারে না, বাবার মৃত্যু আপনাকে থামাতে পারে না, হৃদরোগ আপনার স্বপ্ন শেষ করতে পারে না। শুধু একটাই জিনিস আপনাকে থামাতে পারে, আপনার নিজের ডিসিশন। রোনালদোর মা চাননি সে পৃথিবীতে আসুক, কিন্তু সে এলো এবং পৃথিবীকে বদলে দিল। মনে রাখবেন, সাধারণ মানুষ পরিস্থিতির দোষ দেয়, আর যারা রোনালদোর মতো তারা পরিস্থিতিকে জ্বালানি বানায়। ইটস নট অ্যাবাউট হোয়ার ইউ স্টার্ট, ইটস অ্যাবাউট হোয়ার ইউ ডিসাইড টু গো। কমেন্টে জানান রোনালদোর গল্পের কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ভিডিও সেই মানুষটাকে পাঠান যে এখনও হাল ছেড়ে দিতে চাইছে। আর একটা কথা, এটা আমার ফুটবল সিরিজের সেকেন্ড পর্ব। পরের পর্বে আসছে রোনালদিনহো, জেল থেকে ব্যালন ডি'অরের অবিশ্বাস্য গল্প। এই সিরিজের প্রতিটি ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার যাত্রা শুরু হোক এখন থেকেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।